আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। সর্বপ্রথম তোমাদের কাছে আমি ক্ষমা চাই যে ভিডিওটা অনেক দেরিতে আপলোড দেওয়া হচ্ছে বা ভিডিওটা করা হচ্ছে। মূলত ভিডিওটাই করছি আমি এখন রাতের 11টা 28 মিনিট 7 সেকেন্ড। তো সারাটা দিন অনেক বেশি পেরেশানি, অনেক বেশি ঝামেলার মধ্যে থাকার পরে আমি উদ্যত হয়েছি তোমাদের ভিডিওটা করার জন্য। আমি তোমাদেরকে সময় দিয়েছিলাম, ভাবিও নাই যে আমার এতটুকু সময় আসলে চলে যাবে। সারাদিন আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল, লাস্ট পরীক্ষা, আগামীকালকে ভাইবা। তারপরে ভাইবার প্রিপারেশন নেওয়া বাদ দিয়ে তোমাদের জন্য ভিডিও করছি। অফলাইনে ক্লাস ছিল, তারপরে টুকিটাকি একটু অনেক কিছুই করতে হয়, তো যার কারণে একটু লেট হয়ে গেছে, সেই জন্য আমি দুঃখিত, সরি। তবে আশা করব যে ভিডিওটা তোমার জন্য উপকারে আসবে এবং ভিডিও শেষে আমাকেই উল্টো ধন্যবাদ জানিয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখো, জগন্নাথের ডি ইউনিট জিকে সাজেশন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে জিকে থেকে যেই প্রশ্ন কয়েকটা আসবে, 32টা প্রশ্ন আসবে। 32টা প্রশ্নের মান হচ্ছে 24 জিকে থেকে। তো এই জিকের যে সাজেশনটুকু সেটা আমি কালেক্ট করেছি আমাদের জিকে টিচার পারভেজ স্যার, যে আমাদের সাথে আমাদের প্যানেলেই কাজ করে বলতে তোমাদেরকে পড়ায়, আমাদের জিকে অংশটা সে পড়ায়, তার কাছ থেকে আমি কালেক্ট করেছি। আচ্ছা, দেখো, আমরা পারভেজ স্যারের কাছ থেকে যেই অংশটুকু নিয়েছি সেটুকু তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, সর্বপ্রথম আমরা বাংলাদেশ অংশটা দেখি। বাংলাদেশ অংশে কি রয়েছে সেই বিষয়গুলো আমরা একটু আলোকপাত করি। সর্বপ্রথম মানে আমি যে কয়েকটা টপিক এখানে দিচ্ছি, এই টপিকগুলো এই কয়েকদিনে, আগামী 9 তারিখে তোমাদের পরীক্ষা, আজকে হচ্ছে 4 তারিখ, ভিডিওটা তোমরা 5 তারিখে 6 তারিখে দেখবে। এই কয়েকদিনের মধ্যে এই কয়টা টপিক যেন বাদ না যায়। বাকি যত টপিক থাকুক না কেন, এই কয়েকটা টপিক বাদ যেন না যায়, ঠিক আছে? এটুকু একটু মাথায় রাখবে। দেখো, সর্বপ্রথম এখানে তোমরা পড়বে হচ্ছে প্রাচীন বাংলার যেই স্থাপত্য, প্রাচীন বাংলার যেই ভৌগোলিক এরিয়া, কোন অঞ্চলের কী নাম, কোন অঞ্চলের বিখ্যাত কী কী প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, সেইগুলো তোমরা পড়বা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আবার সেই অঞ্চলের শাসক কে ছিল, কোন সময়ে কোন শাসক ছিল, বিস্তারিত একটু পড়বা। তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমাদের বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে তাদের উৎসব, খাদ্যাভ্যাস, মানে কৃষ্টি কালচার যা বলো, সব কিছুই তোমরা পড়ার চেষ্টা করবা। এরপরে মুক্তিযুদ্ধের আদ্যপান্ত তো পড়তেই হবে। আর এরপরে হচ্ছে 47 থেকে 71, এখানে বেসিক বিষয়গুলো পড়লেই হবে, তোমার এডিশনাল কোনো কিছু না পড়লেই চলবে ইনশাল্লাহ। স্যার আমাকে এটা নিশ্চিত করেছে যে এইখানে ব্র্যাকেটের মধ্যে সে লিখে দিয়েছে যে বেসিক বিষয়গুলো পড়লেই হবে। আমাদের অভিজ্ঞ টিচার পারভেজ স্যার, অবশ্যই তাকে তোমাদের সামনে খুব দ্রুতই নিয়ে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, সেই জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। সামনে গুচ্ছর আমাদের একটা প্ল্যান রয়েছে, সেই প্ল্যানে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, এরপর হচ্ছে সংবিধানটা পড়বে। সংবিধানটা এখানে ইম্পর্টেন্ট, কেননা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য যত বিষয় রয়েছে সেইগুলোর জন্য এই সংবিধানটা প্রয়োজন। এবং তারপর হচ্ছে সরকার ব্যবস্থা, এখানে আবার নির্বাচন রয়েছে, সবগুলোই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো একটু বেশি জোর দিয়ে পড়তে হবে। এরপরে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, এগুলো হচ্ছে তোমার বেসিকের মধ্যে পড়ে, এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়বে। জগন্নাথের বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এই টপিকগুলো আমরা পেয়েছি। এরপর হচ্ছে বিডি ভূপ্রকৃতি, বিডি মানে বাংলাদেশের ভূপ্রকৃতি তোমরা একটু পড়বে, ঠিক আছে? বাংলাদেশের ভূপ্রকৃতি। তারপরে হচ্ছে এর মধ্যে নদ নদী রয়েছে। এরপরে আবার আমাদের এইখানে দেখো, আচ্ছা, এইখানে আবার আমাদের আন্তর্জাতিক বিষয়গুলো আছে, নদ নদীর মধ্যে আন্তর্জাতিক বিষয়টাও রয়েছে। যাই হোক, এখানে ভূপ্রকৃতির
সাথে তুমি এখানে নদ নদীটা আলাদাভাবে পড়তে পারো, নদ নদীটা তুমি আলাদাভাবে পড়তে পারো। এটা যদিও আন্তর্জাতিকটা আমরা আলাদা আলোচনা করেছি, তারপর এখানে দিয়ে দিচ্ছে। ওকে, এরপর হচ্ছে তোমার মেগা প্রজেক্ট। মেগা প্রজেক্ট বর্তমান যেই প্রজেক্টগুলো আমাদের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ প্রকল্প, তারপর হচ্ছে আমাদের হ্যাঁ এই যে তোমার পাবনায় আমাদের যে বিদ্যুৎ প্রকল্প রয়েছে, তারপর হচ্ছে পটুয়াখালীতে রয়েছে, চট্টগ্রামে রয়েছে, এই আমাদের প্রকল্পগুলো একটু ভালোভাবে দেখবে ইনশাল্লাহ। এরপরে দেখো আমরা আন্তর্জাতিক অংশে চলে আসি। সারাদিন অনেক পেরেশানির পরে মুখে কথা আসছে না, জানোই পরীক্ষা থাকলে, তোমরা এখনও জানো না, ভবিষ্যতে জানবে ইনশাল্লাহ যখন চান্স পাবে, সেমিস্টার ফাইনাল পরীক্ষা কতটুকু প্যারাদায়ক, এরপরে আবার অফলাইন ক্লাস। যাই হোক, দেখো আন্তর্জাতিক বিষয়াবলী, এখানে আমরা কোন কোন বিষয়গুলো দেখব। আন্তর্জাতিক, আঞ্চলিক, সামরিক, উন্নয়নমূলক, অর্থনৈতিক সংস্থা, এখানে বেসিক বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে জাতিসংঘ ও এইচডিজি, এখানে জাতিসংঘ এইচডিজি এখানে যেই গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পালন করে, এবং সেটা তোমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হয়তো ভুলে গেছে, এখানে তুমি জাতিসংঘ ও বাংলাদেশটা অ্যাড করবা। জাতিসংঘ ও বাংলাদেশ, জাতিসংঘ ও বাংলাদেশ, জাতিসংঘ ও বাংলাদেশ এবং এইচডিজি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের আন্তর্জাতিক দিবসসমূহ, আন্তর্জাতিক দিবসসমূহ এগুলো একটু ভালোভাবে পড়বা। এরপর হচ্ছে প্রণালী, কোন সাগরের কোন জায়গায় কোন প্রণালী রয়েছে সেগুলো তোমরা মাথায় রাখবা। এরপর হচ্ছে পুরস্কার, আমাদের যত ধরনের পুরস্কার রয়েছে সেই পুরস্কার সবগুলোই তোমাকে পড়তে হবে। চুক্তি ও প্রোটোকল, কোন দেশের সাথে কোন চুক্তি, সেটা আমাদের যে সাময়িক রয়েছে সেটার মধ্যে খুব বেশি আসে, ঠিক আছে। আচ্ছা, তোমরা এটার জন্য কোথায় তথ্য সংগ্রহ করবে সেটা আমাদের যেই সাম্প্রতিক বইগুলো রয়েছে সেখানে তোমরা দেখতে পারো, ঠিক আছে। আমাদের আইকন প্লাসের একটা বই বের হয়, যেটা আমি দেখেছি যে লাস্ট ভিউ নামের একটা বই বের হয় অ্যাডমিশনের জন্য, সেটা তোমরা দেখতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারো, তারপরে হচ্ছে আমাদের জো বাইয়ের স্যারের একটা রয়েছে না যে ওই ক্যাপসুল, সাম্প্রতিক ক্যাপসুল যেটা, সেটাও তোমরা দেখতে পারো, ঠিক আছে। যে কোনো একটা দেখলেই হবে, সবগুলো নেওয়ার প্রয়োজন নেই। যেটা চিকন হবে সেটাই নিবা, কারণ এখন এত বড় বই পড়ার কোনো প্রয়োজন নেই, আর জিকে সাথে সাথেই মনে থাকে না সব কিছুই, ঠিক আছে। এই মুহূর্তে তোমাদের মাথায় অনেক চাপ। এরপর হচ্ছে মহাদেশ ভিত্তিক আলোচনা, প্রত্যেকটা মহাদেশে বর্তমান একটু সাম্প্রতিকের মধ্যে ভেনেজুয়েলা আমেরিকার মধ্যে একটু ঝামেলা চলছে, তো এটুকু একটু মাথায় রাখার চেষ্টা করবা। এরপর হচ্ছে গণমাধ্যম বর্তমান সবথেকে শক্তিশালী বিষয়, এটাই মানে গণমাধ্যমের কারণেই একটা দেশের অনেক কিছুই চেঞ্জ হয়ে যেতে পারে, শুধু একটা দেশের না, পুরো পৃথিবীর অবস্থা চেঞ্জ হয়ে যেতে পারে। সভ্যতা, এগুলো এই জন্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জন্যই এগুলো আলোচনা করা হয়। এরপর হচ্ছে পুরাতন ও বর্তমান নাম, বিভিন্ন সভ্যতা বা কোনো দেশের স্থানের পুরাতন ও বর্তমান নাম, তারপরে বিবিধ যে বিষয়গুলো রয়েছে সেগুলো। ওকে, এরপর হচ্ছে বিবিধটার মধ্যে এগুলোই রয়েছে। খেলাধুলা, তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্যসমূহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে সেইগুলো তোমরা এইখানে একটু ইনক্লুড করবা। যেমন আমি দু একটা বলে দিই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, তারপরে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় তৎকালীন কি নাম ছিল, ব্রাহ্ম স্কুল মনে হয় ছিল, ঠিক আছে, বিদ্যাপীঠ, তখন একটা জাস্ট স্কুল, ছোট্ট একটা স্কুল ছিল। তারপরে সেখান থেকে আস্তে আস্তে কলেজ হয়েছে, তারপরে বিশ্ববিদ্যালয় হয়েছে। বিশ্ববিদ্যালয় হওয়ার সময় খালেদা জিয়া, তখন এই বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছিলেন, ঠিক আছে, কলেজ থেকে। এরপরে আবার এই পাশে সদরঘাট রয়েছে, লঞ্চ টার্মিনাল, এইগুলো একটু ইতিহাস দেখবা। সামনে আহসান মঞ্জিল রয়েছে, সেগুলো একটু দেখবা, ঠিক আছে। সামনে আবার ভিক্টোরিয়া পার্ক রয়েছে, এইগুলো হচ্ছে ইতিহাস বহন করে।
সো এইগুলো একটু দেখার চেষ্টা করবা। সাধারণ বিজ্ঞানের মধ্যে যে যে বিষয়গুলো আছে সকলেই জানো, যে কোনো একটা বই থেকে তোমরা খুঁজে বের করলেই পারবা। রিসেন্ট ইস্যুর মধ্যে এই যে বাংলাদেশের হাদি হত্যা, তারপরে হচ্ছে তোমার 24-এর গণ অভ্যুত্থান, তারপরে রিসেন্ট ইস্যুর মধ্যে এইগুলোই থাকে। তারপরে রিসেন্ট ইস্যু এখানে বাংলাদেশ আন্তর্জাতিক দুইটাই হবে। আর তোমার হাদি হত্যা, তারপরে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক, তারপরে তোমার এইখানে বাংলাদেশের সাথে অন্যান্য সাম্প্রতিককালে ঘটে যাওয়া অন্যান্য দেশের সাথে বিভিন্ন চুক্তি এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা একটু দেখবা। এরপর হচ্ছে আমেরিকা ভেনিজুয়েলার বর্তমান কোন্দল, তারপরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বর্তমান যে সমঝোতা, সেই সমঝোতাটা তুমি একটু দেখবা, এখানে ন্যাটোকে একটু নিয়ে আসবা। আর এরপরে আর কি রয়েছে, যাই হোক আমার মাথায় যতগুলো ছিল ততগুলো আমি বলার চেষ্টা করছি। সাথে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস আসবে এখানে। ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বিষয়গুলো সেগুলো একটু ধরার চেষ্টা করবা। 24-এর গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শহীদ হয়েছে এমন কিছু ব্যক্তিবর্গের তথ্য তোমরা মনে রাখবা, ঠিক আছে? আশা করব বুঝতে পেরেছো। আজকে আর তোমাদের জন্য ভিডিও করব না, আজকে আর তোমাদের বাংলা বা ইংরেজি এবং অন্যান্য সাজেশন দেওয়া সম্ভব হচ্ছে না। ইনশাল্লাহ পরবর্তীতে এবং পরের দিন তোমাদের ইনশাল্লাহ বাকিগুলো দেওয়ার চেষ্টা করব। গলাতে কথা বের হচ্ছে না খুব বেশি জোরে। তো পরবর্তীতে দেখা হচ্ছে। আরেকটা বিষয় একটু তোমরা যে এতক্ষণ ছিলেই একটু মাথায় রেখো, ডি ইউনিটে তো পরীক্ষা দিবে, তার মানে তোমরা বি ইউনিটেও পরীক্ষা দিবে। বি ইউনিটে এবং ডি ইউনিটের জন্য আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলছে। এক্সাম ব্যাচের ফি হচ্ছে মাত্র 200 টাকা, এটা আগেই বলে রাখলাম। এখানে সুবিধা অনেক কিছুই রয়েছে। আমাদের 11টা পরীক্ষা নেওয়া হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হুবহু প্রশ্ন প্যাটার্নে, অর্থাৎ 96টা MCQ, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 0.75, নেগেটিভ মার্ক 0.25, এবং প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আলাদা আলাদা রুটিন করে করে টপিকগুলো ভাগ করে দেওয়া হয়েছে, যে ওই টপিকে পড়াশোনা করে তারপরে আবার স্টুডেন্টরা তোমার পরীক্ষায় বসবে, ঠিক আছে? এতে ওই টপিকটা শেষ হয়ে যাবে রিভিশন দিয়ে, ঠিক আছে? এবং আরও অনেক কিছু রয়েছে। তোমরা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করলেই তোমরা এক্সাম বেস সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে ইনশাল্লাহ। তো আশা করব সবাই কোর্সে এনরোল করবে বা ব্যাচে ভর্তি হবে, পরীক্ষা দিয়ে তোমরা সর্বশেষ প্রস্তুতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের জন্য নেবে এবং সম্পন্ন করবে, এটাই প্রত্যাশা করব। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ফারুক একাডেমির সাথেই থেকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।